সিলেট দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এক জনপদ। 1878 সালে মিউনিসিপ্যালিটি, পরে পৌরসভা এবং 2002 সালে সিলেট সিটি কর্পোরেশনে উন্নীত হয়। দেশের দীর্ঘতম নদী সুরমার দুপাড়ে 26.50 বর্গ কিলোমিটার এলাকায় গড়ে ওঠা এই নগর বর্তমানে বর্ধিতকরণের আইনগত প্রক্রিয়া চলছে। হজরত শাহজালাল শাহপরাণ আর শ্রী চৈতন্যের পুণ্যভূমি, আধ্যাত্মিক ও পর্যটন নগর খ্যাত সিলেট সিটি কর্পোরেশন এখন আধুনিক ও স্মার্ট নগরের লক্ষ্য অর্জনে বর্তমান সরকারের সময়ে অভূতপূর্ব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। এই অগ্রযাত্রায় সরকারের সুষম উন্নয়নের অংশ হিসেবে সিলেটে বাস্তবায়ন হচ্ছে নানা প্রকল্প পরিকল্পনা। উন্নয়ন ধারাবাহিকতার ফলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হওয়ার ধারাবাহিকতাও ধরে রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। তারের জঞ্জালমুক্ত আধুনিক ও স্মার্ট ডিজিটাল সিটি হিসেবে সিলেটকে গড়ে তুলতে সরকারি অর্থায়নে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যেই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা সড়কে দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন সফলভাবে চালু হয়েছে। একই সাথে দরগার মূল সড়কের আধুনিকায়ন ও দুপাশের ড্রেন, ফুটপাত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান 11টি ছড়া সংরক্ষণ এবং আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় 25 কিলোমিটার ছড়া সংরক্ষণ ও প্রায় 3 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনকালে ছড়ার পাশে ওয়াকওয়ে নির্মাণ এবং খাস জমিতে পার্ক ও বসার জায়গার সংস্থান রাখার নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী নগরের চা বাগান সংলগ্ন এলাকা গোয়াবাড়ি করের পাড়ায় কালীবাড়ি ছড়া সংরক্ষণে আরসিসি রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা সম্পন্ন হয়েছে। আবর্জনায় দুর্গন্ধ ছড়ানো সেই ছড়াটি এখন নগরবাসীর বিনোদনের অন্যতম স্থানে রূপান্তরিত হয়েছে। নগরীর রিকাবি বাজার থেকে মীরের ময়দান হয়ে সুবিদ বাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে। এই সড়কের বিভাজকে পুষ্পবৃক্ষের সবুজ বেষ্টনী পরিবেশ রক্ষার পাশাপাশি শোভাবর্ধন করেছে কয়েক গুণ বেশি। চৌহাট্টা থেকে বন্দরবাজার সড়কের সিলেট সরকারি মহিলা কলেজের সামনের উভয় পাশে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মিত হয়েছে। শিক্ষার উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 6 তলা বিশিষ্ট মজলিস আমিন চারাদিঘির পাড় সিটি বেবি কেয়ার একাডেমি প্রতিষ্ঠা করেছে, যা সিসিকের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত করেছে। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে পুকুর বা দিঘির শহরখ্যাত সিলেটের জলাশয়গুলো। সিসিক জলাশয় রক্ষা প্রকল্পের আওতায় নগরীর কাজলশা দিঘি সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। নাইয়রপোলে রামকৃষ্ণ মিশন দিঘি সংস্কার ও সংরক্ষণ এবং 20 নম্বর ওয়ার্ডে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের পুকুর সংস্কার করে উন্মুক্ত সুইমিং পুলে রূপান্তর করা হয়েছে। দক্ষিণ সুরমার পুরাতন রেল স্টেশন সড়ক ও গোটাটি করে উভয় পাশে ড্রেন সহ আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। সিটি কর্পোরেশনের 45 পরিচ্ছন্নতা কর্মী পরিবারকে নিরাপদ আবাসনের নিশ্চয়তা দিতে কাষ্ঠঘরে নির্মিত হয়েছে 6 তলা বিশিষ্ট ক্লিনার কলোনি। সিসিকের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে পরীক্ষামূলকভাবে 18 নম্বর ওয়ার্ডে উৎস হতে বর্জ্য পৃথকীকরণ প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পে প্রত্যেকটি বাসাবাড়িতে একটি করে লাল ও নীল প্লাস্টিকের বালতি এবং একটি করে পলিথিনের সাদা ও হলুদ ব্যাগ দেয়া হয়। ইতিমধ্যেই
পরীক্ষামূলক এই প্রকল্পের সফলতা পাওয়া গেছে। সিলেট সিটি কর্পোরেশনের ছড়া সংরক্ষণ প্রকল্পের আওতায় সবুজায়ন ও ইতিহাস ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে নগরীর শাহী ঈদগাহ টিবি গেইট এলাকার গোয়ালিছড়ায় দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে। এই ছড়ার সীমানা প্রাচীরে সিলেট ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের মুরাল স্থাপন করা হবে। একই প্রকল্পে নগরীর দীর্ঘতম হলদি ছড়ার টিলাগড় ও উপশহর এলাকায় আরসিসি রিটেইনিং ওয়াল এবং সুপ্রশস্ত ওয়াকওয়ে নির্মাণ, দক্ষিণ সুরমা গোটাটিকোর এলাকার বাবুছড়ার উভয় পাশে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ, গাবিয়ার খালের উভয় পাশের রিটেইনিং ওয়াল, ব্রিজ, কালভার্ট নির্মাণ কাজের প্রায় ৮০% কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সিসিকের জলাশয় রক্ষা প্রকল্পের আওতায় কাজীটুলার কাজী দিঘি এবং লামা বাজারের শ্যামসুন্দর আখড়ার দিঘি সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার বন্দর বাজার সড়ক, ঐতিহাসিক শাহী ঈদগাহ সীমানা প্রাচীর নির্মাণ ও সামনের সড়কের উভয় পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ, কুমারপাড়া থেকে শাহী ঈদগাহ হয়ে আম্বরখানা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে। শিশুদের জন্য আধুনিক বিনোদন ব্যবস্থা নিশ্চিতে দক্ষিণ সুরমার আলমপুরে ৩.৫ একর ভূমিতে নির্মাণ করা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। পার্কটির মূল স্থাপনাসমূহ নির্মাণের কাজ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আধুনিকায়নে সীমানা প্রাচীর ও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সংস্কার কাজের ৮০% শেষ হয়েছে। ঐতিহ্যবাহী ধোপা দিঘি সংস্কার ও সংরক্ষণে আরসিসি রিটেইনিং ওয়াল এবং দিঘির পাড়ে ওয়াকওয়ে ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। যাত্রী, পরিবহন শ্রমিক ও যানবাহন রাখার আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এমজিএসপি প্রকল্পের মাধ্যমে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। বিশ্বব্যাংকের একই প্রকল্পের অধীনে লালমাটিয়ায় বর্জ্য ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকায়ন কাজ চলমান রয়েছে। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ প্ল্যান্ট স্থাপন করেছে। প্রিজম বাংলাদেশের কারিগরি সহযোগিতায় প্রশিক্ষিত কর্মীদের দ্বারা মেডিকেল বর্জ্য পৃথকীকরণ, ইনসিনারেটর ও ইটিপির মাধ্যমে বর্জ্য ধ্বংস ও পরিশোধন করা কাজ সফলভাবে চালু হয়েছে। লাল দিঘির পাড়ে সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে অত্যাধুনিক বাণিজ্যিক ভবন বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সিসিক। নগরীর ঐতিহ্যকে ধারণ করে বহুতল এই ভবনে আধুনিক সব সুবিধার সমূহ সন্নিবেশিত করা হবে। সিলেট নগরের প্রাণ দেশের দীর্ঘতম নদী সুরমার উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ করে নদীকে জনপদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সিসিকের। সিসিকের উন্নয়ন কাজ আরও টেকসই, মজবুত ও দ্রুত সম্পন্নের লক্ষ্যে নিজস্ব এসপল্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে তেতলি এলাকায় প্ল্যান্টটি স্থাপন করা হবে। এরই মধ্যে প্ল্যান্টের জন্য এই জমি অধিগ্রহণ করা হয়েছে। নগরে বর্তমানে প্রতিদিন প্রায় ৮ কোটি লিটার বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে, যার মধ্যে ৫ কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা রয়েছে সিসিকের। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে
ভবিষ্যতে এই চাহিদা আরও বাড়বে বলেই ধারণা নগর পরিকল্পনাবিদদের। তাই পানির চাহিদা পূরণে পাহাড়ি নদী চেঙ্গের খাল হতে পানি সংগ্রহ করে 50 MLD ধারণ ক্ষমতা সম্পন্ন আরেকটি আধুনিক পানি শোধনাগার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রায় সিলেট সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ অচিরেই বাস্তবায়ন হবে বলে আমাদের প্রত্যাশা।